কোথাও থেকে তারা কাঙ্ক্ষিত যে আশ্বাস পায় নাই, যার ফলে আমার কাছে আসছে। আমি আমাদের গবেষণা ছেলে ডক্টর আমিনুল হক সহ আমি আমাদের যে 4 জন যুগ্ম আহ্বায়ক আছে ওদের সাথে কথা বলেছি। এই বিষয়টা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নলেজ আছে, ওনাকে আমরা জানিয়েছি। উনি বলেছে তোমরা 2-1টা প্রোগ্রাম করো, তারপরে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সর্বশেষ আগামী একটা প্রোগ্রাম করার পর সর্বশেষ প্রোগ্রামে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকবে। উনি সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। আমরা ওনাকে বোঝাতে চেষ্টা করেছি যে আমরা গতানুগতিক যে আমাদের পলিটিক্যাল প্রোগ্রামগুলো করতেছি সেই প্রোগ্রাম থেকে বেরিয়ে এসে এই শিক্ষামূলক প্রোগ্রামগুলো করতে চাই। উনি আমাদেরকে ধন্যবাদও দিয়েছে এবং উনিও চায় এই ধরনের প্রোগ্রাম করে আমরা পুরো দেশের ছাত্র সমাজের মধ্যে গেলে আমাদেরকে সহায় দিতে পারি। ওনার স্পেশাল সমর্থন আমাদেরকে ইতিমধ্যে দিয়েছে। তারই অংশ হিসাবে আজকে আমরা শুরু করলাম। আশা করি সামনে আমরা এটাকে ব্যাপকভাবে বিভিন্ন এলাকায় আমরা ছড়িয়ে দিব। দেশের সাথে, আমাদের দলের সাথে, আমাদের সকলের সাথে এগুলো করা উচিত। আমরা চাই গতানুগতিক যে রাজনৈতিক কর্মকাণ্ড আমরা করেছি ইতিপূর্বে সেটা তো করবো, এখন নতুনভাবে ইন্টেলেকচুয়াল প্রোগ্রামগুলো করা দরকার আমাদের। না হলে আমরা বহির্বিশ্বের সাথে আমরা টিকে থাকতে পারবো না। এই জন্য আমরা এটা শুরু করেছি। আশা করি ছাত্রছাত্রী ভাইয়ারাও আমাদের সামনে আমাদের সাথে এগিয়ে আসবে। আমরা সবাইকে নিয়ে, বিশেষ করে তরুণ সমাজকে নিয়ে আমরা আগে যেতে চাই। আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চাচ্ছে তরুণ সমাজকে প্রোভাইড করতে চাই, তরুণ সমাজকে আগামী নেতৃত্বে নিয়ে আসতে চাই। আমরা শুধু একটু আগে দাদা আমাকে বলেছে তোমরা তো শুধু এমপি নমিনেশন নিয়ে ব্যস্ত আছো, তোমরা তো এই ধরনের প্রোগ্রাম আসলে তোমাদের ইচ্ছাও নাই, আগ্রহও নাই। আমি বলছি দাদা আমি অন্তত এই ধরনের প্রোগ্রামের পিছনে আছি। আমি সব সময় তাদেরকে নিয়ে কিভাবে আগানো যায় আমি চেষ্টা করতেছি এবং করবো ইনশাআল্লাহ। আমি বলতে চাই যে আপনারা ইতিমধ্যে অনেকে বলেছেন, এমপি নমিনেশন সম্পর্কে বলেছেন। আমরা 4 জন ঐক্যবদ্ধ হয়েছি। সুন্দর আমাদের সেগুন সাহেব, কবির সাহেব সুন্দর বক্তব্য দিয়েছেন। আমরা দেশের স্বার্থে, এলাকার স্বার্থে, আমাদের পার্টির স্বার্থে, আমাদের দানের শীষের পক্ষে আমরা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের এই ঐক্য ইনশাআল্লাহ অটুট থাকবে। আমার বিশ্বাস আমরা যদি ঐক্যবদ্ধভাবে থাকি আমাদের কোনো ষড়যন্ত্রকারী, কোনো শত্রুরা আমাদেরকে ঐক্য বিনষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা ঐক্য থাকবো ইনশাআল্লাহ। পার্টি চেয়ারম্যানের সাথে আমরা ইতিমধ্যে মিটিং করেছি। আমরা 4-5 জন ছিলাম। আমাদের আমিনুল হক সাহেব বলেছে আপনারা যে দাবি করেছেন যে বাইরে থেকে, উনিও তো বলেছে যে আপনাদের মধ্য থেকে দেওয়া হবে, আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি থাকেন আপনাদের মধ্য থেকে দিব। সুতরাং টেনশনের কোনো কারণ নাই। পার্টির চেয়ারম্যান সবচেয়ে বেশি পার্টির চেয়ারম্যান দলটাকে ওন করে ভালোবাসে। উনি দলের ক্ষতি হবে এই ধরনের কোনো কাজ করতে পারে না, করবেও না। কারণ আমি ওই দিন বলেছি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনি মনে এক লোককে দিবেন যে লোকে এই 18 আসনের সিটটা উইন করে আপনার কাছে উপহার দিতে পারবে, সেই লোকটাকে আপনি দিবেন, এটা আমি বিশ্বাস করি। উনি কিন্তু মর্মসম্মতি দিয়েছে, না করে নাই। সুতরাং এইসব বিষয় নিয়ে আমাদের ওয়ারিড হওয়ার কোনো কারণ নাই। আমরা যেহেতু দীর্ঘদিন এই এলাকায় সংগ্রাম করেছি, শেখ হাসিনাকে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকার ফলে এই দেশ থেকে কিন্তু শেখ হাসিনা করে দিতে বাধ্য হয়েছে। আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলাম দীর্ঘ 17 বছর। সর্বশেষ ছাত্র জনতা আমাদের সাথে যুক্ত হয়ে আমরা সবাই মিলে ছাত্র জনতার আন্দোলনের ফসল, এটা আমি বলি না বিএনপির একক ক্রেডিট, আমরা সবাই মিলে একদিকে ছিল শেখ হাসিনা আর একদিকে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সকল জনগণ, ছাত্র জনতা সহ আমরা ঐক্যবদ্ধ ছিলাম বিদায় শেখ হাসিনাকে আমরা এই দেশ থেকে বিতরণ করতে পেরেছি। এজন্য আমি আবারও বলতে চাই আমাদের ঐক্য যেন বিনষ্ট না হয়। আমাদের মধ্য থেকে যে আসুক দানের শীষ নিয়ে আমরা তাদের জন্য কাজ করতে চাই। আমাদের মূল মাত্রা হচ্ছে দানের শীষ। দানের শীষ যার আমরা তার হয়ে কাজ করতে চাই। আমরা যদি দানের শীষকে পাস করাতে না পারি, আমাদের পার্টি যদি ক্ষমতা না আসে, তাহলে আমাদের কোনো মূল্য আছে? আমরা চাই আমাদের দল থেকে যাকে নমিনেশন দেওয়া হোক না কেন আমরা সর্বশক্তি দিয়া আমরা তাকে পাস করানোর জন্য চেষ্টা করব। বিশেষ করে আমাদের ঢাকা মহানগর উত্তরে 8টি আসন আছে। আমরা ইতিমধ্যে আমরা আলোচনা করেছি সব আসন থেকে আমরা বিএনপিকে পাস করানোর জন্য আমরা সর্বশক্তি দিয়া আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু দাদা চলে যাবে বলেছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের ছাত্ররা যে উদ্যোগ নিয়েছে আমরা যদি সহযোগিতা না করি, আমরা যদি তাদেরকে হেল্প না করি, তারা কিন্তু এই প্রজেক্টটা আরো সামনে এগিয়ে নিয়ে যেতে চায়। উইদাউট আওয়ার হেল্প
তারা কিন্তু এটা আগায় নেওয়ার কোনো সুযোগ নাই, পারবে না। তারা ছাত্র মানুষ, তাদের কাছে টাকা পয়সাও নাই। আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই। আমরা সবাই মিলে তাদেরকে সহযোগিতার মাধ্যমে এই প্রকল্পটাকে আরো উন্নত করতে চাই, আরো ব্যাপকভাবে পুরো বাংলাদেশে আমরা ছড়াই দিতে চাই। আপনাদের সকলের সহযোগিতা দরকার, আমরাও তাদেরকে সহযোগিতা করতে চাই। আমরা দলাদলি করবো না, আমরা দেশের সাথে সব বিষয়ে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। ঐক্যবদ্ধ থাকলে ইনশাল্লাহ আমরা সব বসে ইনশাল্লাহ সফল হব। আগামী 2026 ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব এবং বাংলাদেশের জনগণের বিপুল ভোটের মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাল্লাহ ক্ষমতা আসবে। তখন আমরা দেশের মানুষের সকল এলাকার সকল প্রান্তের মানুষকে তাদের সকল সমস্যাগুলো আমরা দূর করতে পারবো। আমি আজকে আর কথা বলতে চাই না। আজকে তোমরা যারা সুন্দর একটা প্রোগ্রাম করেছো, আমার ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে তোমাদেরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আবার এই আশ্বাসও দিচ্ছি, আগামীতে যত ধরনের প্রোগ্রাম করবো এই বিষয়ে আমরা সব সময় তোমাদের পাশে থেকে, আমাদের বিএনপি পরিবার তোমাদের পাশে থাকবে এবং সব সময় তোমাদেরকে সহযোগিতা করবো। এই আশ্বাস দিয়ে বিদায় নিচ্ছি। আমার নেতৃত্ব অসুস্থ, মেডিকেল আছে, আপনারা সবাই জানেন। আপনারা পাড়ায় মহল্লায় সব জায়গায় দোয়া চাইবেন, আল্লাহ যেন আমার নেত্রীকে অতি দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসে। আমার নেতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যেন অতি দ্রুত বাংলাদেশে এসে গণমানুষের পাশে থেকে গণমানুষের সেবা করতে পারে এবং আমার পার্টির হাল ধরে আমাদের পার্টিটাকে আরো অনেক অনন্য উচ্চতা দিয়ে দিতে পারে। এই কামনায় আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ।